10-এর 3 অঙ্কটা তোমরা একটু দেখে নাও। এই অঙ্কটা আমি তোমাদের আগের ভিডিওতে করে দিইনি। অঙ্কটা হলো 100 ও 10,000-এর মধ্যে যে সংখ্যাগুলি এন কিউব রূপে প্রকাশ করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে কি বলতে চাইছে? 100 আর 10,000 এর মাঝে যে সংখ্যাগুলোকে আমরা এন কিউব রূপে প্রকাশ করতে পারবো তাদের যোগফল নির্ণয় করতে হবে। এবার এন কিউব রূপে প্রকাশ করা মানে কি? তার মানে হচ্ছে, দেখো, আমি যদি 4-এর কিউব করি, ধরো 4-এর কিউব কত হবে? 64। আচ্ছা, 1-এর কিউবটা তো 1ই হবে, 1-এর কিউব 1 হবে। 2-এর কিউব কী হবে? 8 হবে। 3-এর কিউব 27 হবে। হ্যাঁ, 4-এর কিউব 64 হবে। 5-এর কিউব 125 হবে। এবার লক্ষ্য করো, 100-এর থেকে বড় হতে হবে, আবার এন কিউব রূপে প্রকাশ করা যাবে। তাহলে সেরকম সংখ্যা কোনটা হচ্ছে? ফার্স্টে 125, কারণ 64কে আমরা 4 কিউব আকারে লিখতে পারছি, কিন্তু সেটা 100-র আগে আছে। বোঝা গেছে? তাহলে 100 আর 10,000-এর মধ্যে প্রথম যে সংখ্যাটাকে আমরা এন কিউব রূপে প্রকাশ করতে পারবো সেটা হলো 5-এর কিউব বা 125। তারপর একটা 6 কিউব, তাহলে 216। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে 5-এর কিউব প্লাস করতে বলেছে 6-এর কিউব, তারপরে 7-এর কিউব, তারপরে 8-এর কিউব, এইভাবে চলবে। তাহলে এবার 10,000-এর আগে দেখা যাক যে কোন সংখ্যাটাকে আমরা এন কিউব রূপে প্রকাশ করতে পারি। তো এইভাবে যদি আমি বাড়াতে থাকি 5 কিউব, 6 কিউব, 7 কিউব, 8 কিউব, তাহলে একবার 20-র কিউব করে দেখা যাক। 20-র কিউব কত হচ্ছে? 20 ইন্টু 20 ইন্টু 20, 20 ইন্টু 20, এটা হয়ে যাচ্ছে 400। 400কে যদি আমরা আবার 20 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 8,000, কিন্তু সেটা 10,000-এর থেকে ছোট। তাহলে আরও একটা হতে পারে 21-এর কিউব করে একবার দেখা যাক। 21 ইন্টু 21, দেখে নাও কত হচ্ছে? এটা হচ্ছে 441। তাহলে 441কে আবার 21 দিয়ে গুণ করলে 9261। তো এটা 10,000 থেকে ছোট আছে। তাহলে 22 দিয়ে একবার দেখে নেওয়া যাক। 22 ইন্টু 22 ইন্টু 22 করলে কি হয়? 484। তাহলে 484কে আমি 22 দিয়ে আবার গুণ করছি। দেখো, এটা 10,000-এর থেকে বেশি হয়ে গেল, 10,648 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা নেওয়া যাবে না, কারণ 10,000-এর মধ্যে নিতে হবে। তাহলে লাস্ট টার্মটা যেটা ওই 100 থেকে 10,000-এর মধ্যে থাকবে এবং এন কিউব রূপে প্রকাশ করা যাবে, সেই টার্মটা আমরা বলতে পারি 21-এর কিউব। বোঝা গেছে? তার আগেরটা 20-র কিউব, এইভাবে। তো এই যোগফলটা আমাকে বার করতে বলেছে। তো আগে আমরা একটা ফর্মুলা পড়েছি যে 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব, এইভাবে যদি এন কিউব থাকে, অর্থাৎ প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের কিউবগুলোর যোগফল, সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এটা আমি যখন ফার্স্টে তোমাদের এপি ভিডিওগুলো করেছিলাম সেইখানে আমি বলে দিয়েছিলাম। তাহলে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এবার দেখো, এখানে তো 1 থেকে শুরু নেই যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এরকম তো নেই। এখানে 5 কিউব থেকে আছে। তো আমি যদি ধরে নিই যে 1 কিউব থেকেই আছে 21 কিউব অবধি, হ্যাঁ, দেখো এটা দেখাচ্ছি। ধরো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করে 21 কিউব ধরো আছে। হ্যাঁ, এটা 20 কিউব। এইভাবে আমি এই যোগফলটা বার করতে চাইছি। তাহলে আমাদের তখন এই ফর্মুলাটা পড়বে। তাহলে এই ফর্মুলা যখন হবে 21, এনের জায়গায় 21 হবে 21 প্লাস 1/2 এই গোটাটার হোল স্কোয়ার। কিন্তু এখান থেকে আমাদের বাদ দিতে হবে, কারণ এখানে 5 কিউব থেকে শুরু আছে। তাহলে বাদ যাবে কি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, এর মধ্যে যেটা ঢুকে আছে এই যে 4 কিউব প্লাস 5 কিউব, এটা এইভাবে আছে।
এটা আমি বার করে নিয়েছি, আর এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে 5³ থেকে পেয়ে যাব। তাহলে এটাও ফর্মুলা আমি বসিয়ে দিতে পারি, এনের জায়গায় 4, তাহলে এটা হবে 4 × 4 + 1/2 এই গোটাটার হোল স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার বেরোবে। তাই এখানে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি, 21 × 21 + 1/2 তার হোল স্কোয়ার মাইনাস 4 × 4 + 1/2 তার হোল স্কোয়ার। আশা করি বোঝা গেছে। এটা 21 আর 1 22, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 11, 11 × 21 তার হোল স্কোয়ার মাইনাস এখানে কাটাকাটি করা যাক, 4 × 5 = 10, 10 স্কোয়ার। তাহলে এবার এটাকে আমাদের a² - b² ফর্মুলায় ফেলা যেতে পারে। 11 আর 21 কত হচ্ছে দেখে নেওয়া যাক। 11 × 21 231, তাহলে 231² - 10 স্কোয়ার, তার মানে 231 + 10 × 231 - 10, তাহলে এটা 241 এটা হচ্ছে 1 2 21, 241 × 221 যেটা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তোমরা এটা জাস্ট গুণটা করে নেবে, তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে বোঝা গেছে অঙ্কটা কীভাবে করলাম। এইভাবে আমরা 1³ থেকে 21³ অবধি যোগফলটা বার করে 1³ থেকে 4³ যোগফলটা তার থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা 5³ থেকে 21 হোল কিউবটা পেয়ে গেলাম। নেক্সট অঙ্কটায় যাই। 18 নম্বর অঙ্ক, যদি এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে তাহলে প্রমাণ করতে দিয়েছে একটা 1 নম্বর, যে a + 2b - c × 2b + c - a × c + a - b = 4abc। তো দেখো এবিসি সমান্তর প্রকৃতিতে থাকে, তার মানে এবিসি যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে 2b = a + c আমরা লিখতে পারি, মাঝেরটার দ্বিগুণ আর প্রথমটার তৃতীয়টার যোগফলের সঙ্গে সেটা সমান হবে। তাহলে এটা যদি আমি ইউজ করি, এখানে লেফট হ্যান্ড সাইডটা দেখা যাক। লেফট হ্যান্ড সাইডে আমি 2bর জায়গায় a + c, যেখানে যেখানে 2b দেখছি সেখানে a + c বসিয়ে দিলাম, তো এখানে a + c বসালাম, তাহলে a + c - c ইন্টু এখানেও 2bর জায়গায় a + c + c - a, ঠিক আছে। আর এখানে a + cর জায়গায় 2b বসাতে পারি, এখানে 2b - b করে দিলাম, তাহলে এখানে c c কেটে গেল 2a, এখানে a কেটে গেল 2c, আর এখানে 2b - b মানে b, তাহলে এটা 4abc। রাইট হ্যান্ড সাইডটা এসে গেল, প্রুফড, ক্লিয়ার হয়েছে। জাস্ট কিছুই করলাম না, হ্যাঁ, 2b = a + c এই ফর্মুলাটাকে বসিয়ে দিলাম। এ বি সি যদি এবিতে থাকে তাহলে আমরা জানি 2b = a + c। আচ্ছা, 2 নম্বরে দেখো বলেছে a² ফার্স্ট ব্র্যাকেটে b + c, b² ফার্স্ট ব্র্যাকেটে c + a আর c² ফার্স্ট ব্র্যাকেটে a + b। এটা বলে দিয়েছে এরা এপিতে আছে, সমান্তর শ্রেণীতে আছে, সমান্তর শ্রেণীতে আছে, প্রমাণ করতে হবে যদি এ বি সি সমান্তর শ্রেণীতে থাকে। তো এটা যখন প্রমাণ করতে বলেছে যে a² ব্র্যাকেটে b + c, b² ব্র্যাকেটে c + a আর c² ব্র্যাকেটে a + b এপিতে আছে, প্রমাণ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা এপিতে আছে, ধরি a² ব্র্যাকেটে b + c, b² ব্র্যাকেটে c + a আর c² ব্র্যাকেটে a + b ধরে নিচ্ছি এপিতে আছে। এবার আমি কি করছি, প্রত্যেকটা পদের সঙ্গে এবিসি অ্যাড করছি, কারণ আমরা জানি যে কোনো একটা এপির প্রত্যেকটা পদের সঙ্গে একটা কনস্ট্যান্ট আমরা যোগ করতে পারি, তাহলেও তারা এপিতেই থাকবে। তাহলে a² b + c + abc, আমি এবিসি যোগ করছি প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটা টার্মের সঙ্গে এবিসি যোগ করছি, তাহলে b² c + a + abc, তবে c² a + b + abc, তাহলে এপিতেই থাকবে, এপিতে আছে লিখলাম ডট দিয়ে। তাহলে এবার যদি আমি a কমন নিই, তাহলে এখানে ab + ac + bc, বোঝা গেছে। এখানে b কমন নিই, তাহলে bc + ab + ac, আর যদি c কমন নিই তাহলে ac + bc + ab, এপিতে থাকবে। এবার দেখো ab + bc + c এর নন জিরো বলে দিয়েছে, নট ইকুয়াল টু 0, তাহলে আমি পরের লাইনে এগুলোকে বাদ দিয়ে লিখতে পারি a b c এপিতে আছে।
যেহেতু এ বি প্লাস বিসি প্লাস সি এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি ধরে নিয়েছিলাম যে এ স্কোয়ার বি প্লাস সি, বি স্কোয়ার ব্র্যাকেটে সি প্লাস এ, সি স্কোয়ার ব্র্যাকেটে এ প্লাস বি এপিতে আছে, ধরে নিয়ে দেখা যাচ্ছে যে এ বি সি এপিতে আছে, সেটা চলে এলো। তাহলে হুইচ ইজ ট্রু, কারণ বলিয়ে দিয়েছে এবিসি সমান্তর শ্রেণীতে আছে, তাহলে আমরা বলে দিলাম যে এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা 1/BC 1/CA 1/AB, এটা এইখানে দেখিয়ে দিচ্ছি। আমাকে প্রুভ করতে বলেছে 1/BC 1/CA আর 1/AB এপিতে আছে, প্রুভ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি এটা এপিতে আছে, করে এবার দেখাবো যে এবিসি এপিতে আছে, এটা প্রুভ করা যায় কি না। আগেরটাই আমি যোগ করেছিলাম এবিসি, এখানে আমি এবিসি গুণ করছি, তাহলেও কিন্তু এই তিনটের নাম এপিতেই থাকবে, বা এবিসি বাই বিসি, এবিসি বাই সিএ, এবিসি বাই এবি এপিতে আছে। এবার দেখো কাটাকাটি করা যেতে পারে, কাটাকাটি করলে এটা এ, এখানে এ আর সি কাটলে এটা বি, আর এখানে এবি কাটলে সি, এপিতে আছে। ক্লিয়ার? তাহলে যাহা সত্য, তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। জাস্ট এবিসি গুণ করে দিয়ে আমরা প্রমাণটা করে ফেললাম। এই অঙ্কটা হচ্ছে 18-র 3টে অঙ্ক এইভাবে হয়ে গেল। প্রথম অঙ্কটায় এই রিলেশনটা কাজে লাগিয়ে হয়ে গেছিলো যে এবিসি এপিতে থাকলে আমরা জানি 2b = a + c, আর বাদ বাকিগুলো এভাবে আমরা ধরে নিলাম যে এপিতে আছে। নেক্সট অঙ্কটা 19 নম্বর অঙ্ক, বলেছে কোনো সমান্তর প্রকৃতির পিতম, কিউতম আর আরতম পদগুলো দিয়ে দিয়েছে, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, তাহলে এটা প্রুভ করতে হবে। তার মানে টিপি ইকুয়াল টু, আচ্ছা এখানে এ দিতে পারি, এ হচ্ছে ফার্স্ট টার্ম, প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, টি কিউ সেটা হচ্ছে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, আর টি আর সেটা হচ্ছে এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, এটা বলা আছে। পদগুলো দিয়ে দিয়েছে, আর এটা ইকুয়াল টু দিয়ে দিয়েছে, পিতম পদটা কত বলেছে ক্যাপিটাল পি, এটা বলে দিয়েছে ক্যাপিটাল কিউ, এটা বলে দিয়েছে ক্যাপিটাল আর। তাহলে এবার জাস্ট দেখে দেখে ভ্যালু বসিয়ে দিতে হবে। পি ব্র্যাকেটে এখানে পিটা, প্রথম পিটা কিন্তু স্মল লেটারের, প্রথম কিউটা এখানে কিউ যেটা আছে সেটা স্মল লেটারের, এটাও স্মল লেটারের। তাহলে পি এখানে ফার্স্টে দিয়েছে স্মল লেটারের পি, ব্র্যাকেট দিলাম। এবার কিউ, কিউ মানে কিন্তু এইটা যেটা দেওয়া আছে, এটা ক্যাপিটাল কিউ, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, নিয়ে এ প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি এটা লিখলাম, মাইনাস, এবার বলেছে এখানে আর, আর মানে কিন্তু এটা মাইনাস করতে হবে, হ্যাঁ, কিউ মাইনাস আর মানে এটা থেকে এটা মাইনাস করব, তাহলে এটা লিখেছি। এবার মাইনাস এ আর মাইনাস আর মাইনাস 1 ইন্টু ডি, এটার সঙ্গে পি মানে স্মল লেটারের পি মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার হয়েছে? প্লাস কিউ, এখানে স্মল লেটারের কিউ, তার সঙ্গে মাইনাস করতে, এখানে মাল্টিপ্লাই করতে হবে আর মাইনাস পি, ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল পি। তো ক্যাপিটাল আর এটা, ক্যাপিটাল পি এটা, তাহলে এটা আগে লিখব, তারপরে মাইনাস এটা লিখব, তাহলে এ প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ মাইনাস পি মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? এটা হয়ে গেল, প্লাস স্মল লেটারের আর, এবার পি মাইনাস কিউ, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস। প্রথমে পি লিখব, এ প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস, এবার এটা কিউটা লিখব, এ প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, কিউ মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এইগুলোকে কেটে দিচ্ছি, সব জায়গা থেকে এইগুলো কেটে যাবে, প্লাস এ মাইনাস এ, আর এখানে ডি কমনও নেওয়া যেতে পারে এইখানে, আর ঠিক আছে পি, এখানে আমি ডিটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কিউ মাইনাস 1 মাইনাস আর প্লাস 1 প্লাস কিউ, এখানেও ডিটা কমন নিলাম, তাহলে ডি ইন্টু, এখানটা ডি ইন্টু আর মাইনাস 1 মাইনাস পি প্লাস 1 প্লাস আর ইন্টু, আবার ডিটা কমন নিলাম, তাহলে পি মাইনাস 1
মাইনাস কিউ প্লাস ওয়ান। ঠিক আছে, এবার তাহলে আমরা জাস্ট কাটাকাটি করি। এখানটাতে ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে পি ইন্টু ডি ইন্টু কিউ মাইনাস আর, এটা প্লাস এখানে ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে কিউ ইন্টু ডি ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু ডি ইন্টু এখানে ব্র্যাকেট খুলে দিলে ওয়ান আর ওয়ান কেটে গেল, পি মাইনাস কিউ পড়ে আছে। তাহলে এবারে এই তিনটে থেকেই ডি কমন নিয়ে নেওয়া যাক। ডি যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে, গুণ করি, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস ডিপি মাইনাস ডি কিউ, এই আছে। তাহলে পি কিউ কেটে গেল, পি আর সরি ডি কমন নিয়েছি, এটা পি আর হবে, পি আর, আর এটা ডি কমন নিয়েছি, তাহলে এটা কিউ আর হবে। ঠিক আছে, তাহলে এখানে কিউ আর কেটে যাচ্ছে, আর এখানেও পি আর কেটে যাচ্ছে, তাহলে এটা ডি ইন্টু জিরো, মানে জিরো প্রুভড হয়ে গেল। ঠিক আছে, আমি ডিটা কমন নিয়েছিলাম। ডি কমন নিলে প্রথমে পি ইন্টু কিউ মাইনাস আর, মানে পি কিউ মাইনাস পি আর, ডি বাইরে গেছে কিউ আর মাইনাস পি কিউ, আর ডি গেছে পি আর মাইনাস কিউ আর। ঠিক আছে, সব কেটে গেল, ইকুয়াল টু জিরো, প্রুভড হয়ে গেল। এটা জিরোই প্রুভ করতে দিয়েছিল 19-এর অঙ্কটা। আচ্ছা, 20-এর অঙ্কটা দেখো, বলেছে বি প্লাস সি বাই এ কমা সি প্লাস এ বাই বি কমা এ প্লাস বি বাই সি এপিতে থাকলে একটা প্রুভ করতে দিয়েছে। আগের মতোই ধরি, আচ্ছা এখানে তো বলে দিই যে বি প্লাস সি বাই এ, যেহেতু করে দিই, তাহলে যেহেতু বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি আর এ প্লাস বি বাই সি এপিতে আছে, তাহলে আমি ওয়ান অ্যাড করে দিই কনস্ট্যান্ট টার্ম, বি প্লাস সি বাই এ প্লাস ওয়ান, সি প্লাস এ বাই বি প্লাস ওয়ান, এ প্লাস বি বাই সি প্লাস ওয়ান অলসো এপিতে থাকবে, বা এ লসাগু করলে এ প্লাস বি প্লাস সি বাই এ, এখানেও বি প্লাস এ প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি বাই বি, আর এখানেও সি যদি লসাগু করি তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি এপিতে থাকবে। এবার এ প্লাস বি প্লাস সি নন জিরো বলা আছে, তাহলে আমি এখান থেকে ক্যান্সেল করতে পারি, তাহলে ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি এপিতে বা সমান্তর প্রকৃতিতে থাকবে। যেহেতু আমি লিখে দেবো এ প্লাস বি প্লাস সি নন জিরো, প্রুভড হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেছে তাহলে এটা। নেক্সট অঙ্কটা যাই। 2 অঙ্ক বলেছে যে মনে করো এ নট ইকুয়াল টু জিরো একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, আর একটা রিলেশন দিয়েছে এ মাইনাস এক্স বাই পি এক্স ইকুয়াল টু এ মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই ইকুয়াল টু এ মাইনাস জেড বাই আর জেড। এটা দেওয়া আছে যদি পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত হয় তবে একটা প্রুভ করতে দিয়েছে ওয়ান বাই এক্স কমা ওয়ান বাই ওয়াই কমা ওয়ান বাই জেড সমান্তর শ্রেণীভুক্ত হবে, এটা প্রুভ করতে হবে। তাহলে দেখা যাক এখান থেকে কিছু পাওয়া যায় কি না। a minus x by px equal to a minus y by qy equal to a minus z by rz equal to কে ধরে নি, কে ধরি। ঠিক আছে, তাহলে এবার অতএব ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড সমান্তর শ্রেণীভুক্ত হবে দেখাতে বলেছি, আর পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত দিয়ে দিয়েছে। এইখান থেকে আমি পি কিউ আর এর মানটা বার করে নিই। আমি যদি এটা ইকুয়াল টু কে ভাবি তাহলে দেখো পি ইকুয়াল টু লিখতে পারি আমি যে এ মাইনাস এক্স বাই কে এক্স লিখতেই পারি। আবার এটা ইকুয়াল টু কে, তাহলে আমি কোনাকুনি যদি আমি গুণ তুলি তাহলে কিউ ইকুয়াল টু লিখতে পারি, এ মাইনাস ওয়াই বাই কে ওয়াই। একই রকমভাবে এটা ইকুয়াল টু কে ধরলে আর ইকুয়াল টু লিখতে পারি, কেটা নামালাম আর আরটাকে তুললাম, তাহলে আর ইকুয়াল টু এ মাইনাস জেড বাই কে জেড। ক্লিয়ার হয়েছে এটা। এবার আমাকে দেখো বলেছে পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত বলে দিয়েছে, তাহলে যেহেতু পি কিউ আর সমান্তর শ্রেণীভুক্ত, যেহেতু পি কিউ আর এপিতে আছে, তাহলে আমি বলতেই পারি যে টু ইন্টু এটা,
টু ইন্টু এ মাইনাস ওয়াই বাই কে ওয়াই ইকুয়াল টু পি প্লাস আর। পি হচ্ছে এ মাইনাস এক্স বাই কে এক্স প্লাস এ মাইনাস জেড বাই কে জেড। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এবার দেখো যে কে যখন ধরেছিলাম কেটা যেন নন জিরো হয়, কে যেন জিরো না হয়। তাহলে আমি এখানে নন জিরো বলে এখানে কেটাকে কেটে দিতে পারি সব জায়গা থেকে, কে নট ইকুয়াল টু জিরো বলে। তাহলে পরের লাইনে আমি লিখতে পারি যে টু ব্র্যাকেটে এ মাইনাস ওয়াই বাই ওয়াই ইকুয়াল টু, এখানে কে লিখছি না, তাহলে এ মাইনাস এক্স বাই এক্স প্লাস এ মাইনাস জেড বাই জেড। কে তিনটেকে এখানে আমরা নন জিরো বলে কেটে দিলাম। বোঝা গেছে? এবার দেখো এখানে যদি আমি বিচ্ছেদ আকারে লিখি এটাকে, যে টু এ বাই ওয়াই মাইনাস টু ওয়াই বাই ওয়াই মানে টু, এরকম লিখতে পারি। একই রকম এটাকে লিখলাম এ বাই এক্স মাইনাস এক্স বাই এক্স মানে ওয়ান। বোঝা যাচ্ছে? প্লাস এ বাই জেড মাইনাস জেড বাই জেড মানে ওয়ান লিখলাম। এতে সুবিধা কী হলো, মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু, ডান দিক বাঁ দিক মাইনাস টুটা কেটে গেল। তাহলে এবার কী পড়ে আছে, এ বাই এক্স প্লাস এ বাই জেড এটা পড়ে আছে এখানে। এটার পরে আমি এখানে দেখাচ্ছি একবার, এটাকে লিখছি এ বাই এক্স প্লাস এ বাই জেড। দেখো এ বাই এক্স প্লাস এ বাই জেড ইকুয়াল টু টু এ বাই ওয়াই। এবার আমি এ সব জায়গা থেকে কমন নিয়ে কেটে দিলাম, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টু বাই ওয়াই লিখতেই পারি, কারণ এ নন জিরো বলাও ছিল, এখানে বলাও আছে এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আমি এখানটায় এটাকে কাটতেই পারি, যেহেতু এখানে লিখে দেবো যেহেতু এ নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে এটা মানে কি, এটা মানে তো ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই আর ওয়ান বাই জেড এপিতে থাকবে, কারণ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টু বাই ওয়াই যদি চলে আসে, তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটে রাশি এপিতে থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা প্রুভড হয়ে গেল। এটা লেখা মানেই আমরা পরের লাইন লিখে দেবো যে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড এপিতে আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার প্র্যাকটিস করবে অঙ্কটা।